পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যদি নিমেষেই বিপদ থেকে উদ্ধার পেতে চান তাহলে এই মহামন্ত্র অতি অবশ্যই কিন্তু আপনাদের জানতে হবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যে কোনো রকম বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই মহামন্ত্র আমাদের প্রদান করেছেন। যদি কখনো বিপদে পড়েন তাহলে এই মহামন্ত্রটি কাজে আসবেই আসবে, যেটি জপ করার মধ্য দিয়ে মহাবিপদ মুহূর্তের মধ্যেই কিন্তু কেটে যাবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যেসব বিধিবিধানগুলো দিয়েছেন সেই সকল বিধিবিধানগুলো আমাদের জীবনকে সুন্দর করার জন্য এবং আমাদের সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য দিয়েছেন। আমাদের জীবনে কখন যে হঠাৎ করে বিপদ আসবে, দুর্যোগ আসবে, আমরা কিন্তু কেউ জানি না। এমন কেউ নেই যে সে কখনো বিপদে পড়েননি। কখনো না কখনো আমাদের জীবনে পরম আত্মীয়ের মতো বিপদ এসে হাজির হয়। যখন তখন দুর্যোগ এসে আমাদের জীবনে কড়া নাড়ায়। বিপদ কখনো সময় কখনো জায়গা দেখে আসে না। অনেক সময় আমাদের কর্মের জন্য এই সব বিপদে আমরা পড়ি। বিপদ যেহেতু আমাদের বলে কয়ে আসে না, সেহেতু আমাদের আগে থেকে সতর্ক থাকতে হয়। এই বিপদকে আমাদের এই মহামূল্যবান জীবন থেকে দূর করার জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বেশ কিছু কর্ম দিয়েছেন। তিনি বাণীর মাধ্যমে বলেছেন, করতে গেলে যা যা করে হাসিল তাহা হয়, সেই চলনে চললে তবে সাধন তারে কয়। যেটা করলে, যেমনভাবে করলে সমস্ত বিপদ থেকে মুক্তি লাভ করা যায়, যদি আমরা সেই কর্ম বা কাজগুলো না করি তাহলে সেটা আমরা কখনোই লাভ করতে পারবো না। এটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল। সাধ হবে তোর যেমন, তোদের সাধনাও তেমনি, দুঃখ বাধা হটিয়ে দিয়ে সিদ্ধিও পাবি অমনি। যেমন আমরা কর্ম করব, জীবনে দুঃখ বাধা সমস্ত কিছু হটে গিয়ে তেমনি মহাসিদ্ধি লাভ করতে পারব। তাই তিনি প্রথম যে কর্মের কথা বললেন সেটা হলো আমাদের কাজ করতে হবে। সদ্দীক্ষা তুই এক্ষুণ্ণে, ইষ্টতে রাখ সম্প্রীতি, মরণ তরণ এ নাম জপে কাটেই অকাল জমভীতি। তিনি এক্ষুনি সদ্দীক্ষা নেওয়ার কথা বলেছেন এবং ইষ্টের প্রতি সম্প্রীতি রেখে ইষ্টের বলা প্রত্যেকটি বিধিবিধানকে মেনে চলার কথা বলেছেন। তিনি মরণ তরণ এ নাম জপে যে মন্ত্রটি দিয়েছেন, সেই মন্ত্র জপের মধ্য দিয়ে জমভীতি অর্থাৎ মৃত্যুযোগও কেটে যায়, যার জন্য বিপদ আপদ মৃত্যুযোগ স্পর্শ করতে পারবে না। তাহলে চলুন আমাদের প্রথম যে কাজ করতে হবে সেটা হলো তার সদ্দীক্ষা গ্রহণ করা এবং তার বলা প্রত্যেকটি বিধিবিধান মেনে চলা। ঠাকুর আমাদের এরপর যেটা বলেছেন সেটা হলো ইষ্টভৃতি পালন করার কথা। ইষ্টভৃতি এমন একটা কাজ যার মধ্য দিয়ে সমস্ত আপদ বিপদ, ঝড়ঝাপটা, গ্রহদোষ, মৃত্যুযোগ ফাড়া সব কিছুকে জীবন থেকে দূর করতে পারি। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের বারবার ইষ্টভৃতি পালন করার কথা বলেছেন। এই ইষ্টভৃতি করতে ঠাকুর বেশি বেশি জোর দিতে বলেছেন। এরপর তিনি যে কথাটি বলেছেন সেটা হলো নাম জপ করা। ঠিকঠাকভাবে নিয়ম মেনে যদি আমরা নাম জপ করি তাহলে মহা সমস্যা, সব রকম বিপদ থেকে মুক্তি লাভ করতে পারব। এই নাম জপ আমরা কখন করব? নাম জপ আমরা সকাল সন্ধ্যা দুবেলায় কিন্তু পালন করব। তাছাড়া যখনই সময় পাবেন তখনই কিন্তু
নাম জপ করবেন। আসল কথা হলো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটি কথা মেনে নাম জপ ইষ্টভৃতি অতি অবশ্যই পালন করতেই হবে। তার দেখানো পথ ধরে এমনভাবে চলব না বা এমন কোনো কাজ করব না যার ফলে আমাদের এই মহামূল্যবান জীবন নষ্ট হয়ে যাবে। সুতরাং তার দেখানো পথ ধরে আমরা সৎভাবে চলব, তার দেখানো পথকে আমরা অনুসরণ করব। সব সময় চেষ্টা করবেন মনের মধ্যে যে হিংসা, বিদ্বেষ, রাগ আছে সেগুলোকে কাটিয়ে ওঠার। সব সময় সৎকর্ম করার, সৎ পথে চলার চেষ্টা করবেন। কুকর্ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে আমাদের সঠিক কর্ম করতে হবে। তাহলেও কিন্তু আমাদের মৃত্যু স্পর্শ করতে পারবে না। আমাদের কর্মের মধ্যে দিয়ে কিন্তু কর্মফল আসে এবং এই কর্মফলই কিন্তু আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। সুতরাং যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। কেউ কুকর্ম করলে তা মৃত্যুর দিকে নিয়ে যাবে, আর ভালো কর্ম করলে তার সাথে সব ভালোই হবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাই আমাদের বারবার নাম জপ করার কথা বলেছেন। এছাড়াও তিনি আমাদের দীক্ষা নেওয়ার সময় যে বীজমন্ত্র দিয়েছেন সেই বীজমন্ত্র জপ অতি অবশ্যই কিন্তু করবেন। এই বীজমন্ত্র জপের মধ্য দিয়ে আপদ বিপদ গ্রহদোষ কাটবে। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ ইষ্টভৃতি পালন করবেন। এরপর সময় মতো প্রার্থনা করুন। দেখবেন এই যে বড় বড় বিপদ আমাদের জীবনে যখন তখন এসে হাজির হয়, সেই সব বিপদ আমাদেরকে কখনো স্পর্শ করতে পারবে না। এই মহামন্ত্র জপ করার মধ্য দিয়ে সমস্ত প্রকার সমস্যা, বাধা বিপত্তি, ঝড়ঝাপটা, মৃত্যুযোগ, ফাঁড়াকে দূর করতে পারবেন। তাই আমরা প্রত্যেকে সবসময় উঠতে বসতে শুতে জাগতে জপ করি। ঠাকুর বললেন, উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্টনিদেশ মুক্ত করাই তব। অর্থাৎ উষানিশায় আমরা জপ করব, চলাফেরার মধ্যে জপ করব। তিনি যে যে কর্মগুলোর কথা বলেছেন সেগুলো যথাসময় পালন করব এবং সেগুলোকে তপস্যার মতো মুক্ত করে তুলব। এইভাবেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে সন্তুষ্ট করতে পারব। এরপর তিনি যে বিশেষ কর্মের কথা বলেছেন সেটা হলো, তুই মনে করিস ধ্যান জপ, যাজন করিস মুখে, কাজে তাদের ফুটিয়ে তুলিস বেশ জীবন সুখের। তিনি ধ্যান জপ করার কথা বলেছেন, মুখে মুখে যাজন করার কথা বলেছেন এবং সেগুলোকে নিজের কাজের মধ্যে ফুটিয়ে তোলার কথা বলেছেন। তবেই জীবনটা সুখময়, শান্তিময় ও বিপদমুক্ত হয়ে উঠবে। আপনাদের আচার আচরণ চরিত্রকে ঠিক করুন, ভালোভাবে চলার চেষ্টা করুন এবং পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বলা ইষ্টভৃতি নাম জপ প্রার্থনা সময়ে পালন করুন। তাহলে কোনো দিন কোনো বিপদ আপনাদের স্পর্শ করতে পারবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।